কি দর্শক কিছু মনে পড়লো? একটু ভেবে দেখুন তো। মনে না পড়লে তারপর আমি মনে করিয়ে দিচ্ছি। মনে পড়েছে কি দর্শক? মনে না পড়লে আমি বললাম না, মনে করিয়ে দিচ্ছি। 2022 সালের কাতার বিশ্বকাপে রিচার্লিসনের এই গোলটা একবার দেখুন। মূলত এই গোলটা কিন্তু করেছিল তিনি। তারপরে তিনি গণমাধ্যমে ব্রাজিলিয়ান রোনালদো নাজারিওর সমতুল্য হয়ে গিয়েছিলেন। একটা গোল করেই ব্রাজিলিয়ান সমর্থকদের মুখে মুখে ছিল যে রিচার্লিসনই হবে রোনালদো নাজারিওর যোগ্য উত্তরসূরি। মূলত সেই রিচার্লিসন কিন্তু হারিয়ে গিয়েছিল, আপনি বলতে পারেন একেবারেই হারিয়ে গিয়েছিল। তবে গতকালকে সিজনের প্রথম ম্যাচেই কিন্তু প্রিমিয়ার লিগে আরও একবার এরকম গোল করে তিনি জানান দিলেন তিনি আরও একবার ফিরে এসেছেন। মূলত রিচার্লিসন গতকালকে বার্নালির বিপক্ষে জোড়া গোল করেছেন, যার মধ্যে একটি গোল ছিল একেবারেই অসাধারণ, চোখ ধাঁধানো। মূলত ধারাভাষ্য কক্ষ থেকে বলছিল যে রিচার্লিসনের এই গোলটাই গোল অব দ্য সিজন হবে, অথচ সিজনটাই কেবলমাত্র শুরু হলো। গতকালকে টটেনহাম জয় পেয়েছে রিচার্লিসনের জোড়া গোলের উপর ভর করে 3-0 গোলের একটা দুর্দান্ত জয় পেয়েছে, যেখানে রিচার্লিসন কিন্তু ম্যাচ শেষে বেশ কিছু কথাও বলেছেন। রিচার্লিসন সেই ম্যাচ শেষে বলেছে, আমি 2026 সালের বিশ্বকাপ খেলতে চাই। আমি গত মৌসুমে অনেক বেশি ম্যাচ মিস করেছি ইনজুরির কারণে, তাই এই সিজনে আমি আমার সবকিছু নিয়ে লড়াই করব এবং 2026 সালের বিশ্বকাপে অংশগ্রহণ করব। মূলত রিচার্লিসন একটা মিশন নিয়ে নেমেছে, আপনি বলতে পারেন 2026 বিশ্বকাপ খেলার জন্য। আর তার প্রমাণ শুরুর ম্যাচেই কিন্তু তিনি দিয়ে দিলেন। মূলত এরকম একজন নাম্বার 9 কে তো খুঁজছে কার্লো আনচেলত্তি, যে নাম্বার 9 বক্সের ভিতরে থাকবে, একেবারে ভয়ানক। গতকালকে রিচার্লিসন দুটো বলই কিন্তু বক্সের ভিতরে পেয়েছিলেন এবং দুটো গোলই কিন্তু দুর্দান্ত ভাবে করেছিলেন। তাই তো রিচার্লিসনের এই জোড়া গোলেই কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকরা আরো একবার প্রাণ ফিরে পেয়েছে যে আওয়ার রিচা ইজ ব্যাক।